আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। কাজী আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এটা কার কথা? এই আয়াতের উপরে আসেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। ওয়াহনান আলা ওয়াহন এর অর্থ হলো কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা সন্তানকে পেটে ধারণ করেছে। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু আসছি কার মাধ্যমে? বাবা এবং মায়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সন্তানকে কষ্টের পরে কষ্ট স্বীকার করে পেটে ধারণ করেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো, গ্রাম্য লোক, সাহাবী। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়ার ভিতরে সবচেয়ে কার সাথে আমি বেশি ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? শ্বশুর শাশুড়ির সাথে, বাপ মার সাথে, নাকি নিজের ওস্তাদ শিক্ষকদের সাথে, নাকি মুরব্বীদের সাথে, নাকি মসজিদের ইমাম সাহেবের সাথে? কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবী, সর্বপ্রথম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোমার মা। তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। কার সাথে? মায়ের সাথে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? মায়ের পরে। আল্লাহর নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী আবারও বলে দিলেন, সুম্মা উম্মুকা। এভাবে 3 বার মায়ের কথা আল্লাহর রাসূল বলে দিলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মানের পরে কার সাথে? আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবার সাথে। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বাবা আছেন, মায়েরা তো খুব খুশি, মা বোনেরা যারা আছে প্যান্ডেলে, তারা তো খুশি, আমাদের কথা রাসূল 3 বার বলছে, 3 গুণ মর্যাদা দিয়েছে। আর পুরুষ যারা আছেন তারা তো মনে মনে বেজার যে আল্লাহর রাসূল আমাদেরকে 1 বার কইল, আমি বাপ হইয়া তো কম করি নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, মন খারাপ করার কারণ নাই। 3টা কারণে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। স্পেশাল 3টা কষ্ট মা করে, যেই কষ্টটা বাবা করে না। কয়টা কষ্ট বলেন? 1 নম্বরে হলো, মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সন্তানকে কোনো বাবা 10 মাস 10 দিন ধারণ করে না। ঠিক কিনা বলে? কিয়ামত অতি নিকটে। বর্তমানে নাকি পুরুষ লোকেও পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে, এরকম ব্যবস্থাপনা চলতেছে, হয়ে গেছে অলরেডি আমেরিকাতে, বিভিন্ন রাষ্ট্রে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, 1 নম্বর কারণ হলো মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে, যেটা বাবা করে না। 2 নম্বরে হলো
2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করান। বাবা পাশে বসে নাক ডাইকা ঘুমায়, আর মা সারা রাত্র ঘুমাইতে পারে না। কতক্ষণ পর পর বাচ্চা কান্নার আওয়াজ দেয়, মায়ের ঘুম ভেঙে যায়। মা সন্তানকে এভাবে 2 বছর পর্যন্ত না ঘুমায়া দুধ পান করায়। এজন্য এখানে কোরআনে বলা হয়েছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছরে দুধ ছাড়ানো হয়। অনেক মা বোনেরা আছেন যারা সন্তানকে, ছেলেকে 2 বছরের পরেও 3-4 বছর হয়ে যায় তারপরেও দুধ পান করান। এটা শরীয়তের বহির্ভূত কাজ। এখানে কোরআনে বলা হয়েছে কত কথা, 2 বছরে দুধ পান করানোর কথা। কিন্তু অনেক সন্তানকে মা বাবারা 4 বছরের পরেও দুধ পান করায়। ভাইয়ারা আমার, 3 নম্বরে যেই কষ্টটা মা করেন সেটা হলো ডেলিভারির কষ্ট। সন্তান যেদিন মা ডেলিভারি করে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, বাপ মার কাছে, সমস্ত আত্মীয় স্বজনদের কাছে মাপ চায়। মনে হয় সন্তান ডেলিভারির সময় আমি মরে যাব, দাবি দয়া রাখবেন না, আমাকে মাফ করে দিবেন। এভাবে প্রস্তুতি নিয়ে মা সন্তানকে ডেলিভারি করে। এই কঠিন কষ্টের ভিতরে, ডেলিভারির কষ্টের ভিতরে মায়ের সাথে কোনো বাবা শরীক থাকেন না। এই 3টা স্পেশাল কষ্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন এবং মায়ের কথা 3 বার বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আওয়াজ করে বলেন, তাহলে সন্তানের কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? জোরে আওয়াজ করে বলেন কে? আওয়াজ হচ্ছে না, কারণ বর্তমানে মায়ের সাথে যুবক তো ভালো, মুরব্বী যারা আছে কেহই মায়ের সাথে ভালো আচরণ করে না। মা যখন বুড়া বুড়ি হয়ে যায়, মা বাবাকে মা বাবা বলে ডাকে না, তাদেরকে বুড়া বুড়ি করে ডাকে। বর্তমান সমাজে এমন হয়ে গেছে, বাপ মাকে খেদমত তো করেই না, বরঞ্চ এমনও ঘটনা আছে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে দেয়, লাশটা দাফন করার জন্য সন্তান যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে দেখা গেছে এক কুলাঙ্গার সন্তান, তিনি তার বাবাকে কলের কাছে গোসল করাতে নিয়ে অনেক ধরনের মারধর করেছে। গরু ঘরের ভিতরে বাবাকে দিয়েছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়া ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হ্যাঁ মানুষ, দুনিয়াতে তোমাকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, আর সাথে সাথে তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো। আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর মাতা পিতার মাধ্যমে তোমরা দুনিয়াতে এসেছো। মাতা পিতা দুনিয়াতে আসার জন্য উসিলা, তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। সুতরাং আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মাতা পিতার কৃতজ্ঞতাও স্বীকার করার জন্য আল্লাহ বলেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, মাতা পিতার সাথে ভালো ব্যবহারের কথা এখানে সরাসরি আল্লাহ পাক বলেছেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। আল্লাহ পাক বলেন, বিশেষ করে যখন মা এবং বাবা উভয় বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়ের একজন বৃদ্ধ হয়ে যায়, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এটা কার নির্দেশ? ফালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলবে, ভালো আচরণ করবে। আব্বু আম্মু
কিন্তু বর্তমানে বাবা মা হয়ে যায় বুড়া বুড়ি, শ্বশুর শাশুড়ি হয় আব্বু আম্মু, আম্মা জান আব্বা জান, কি খাবেন, আর বাপ মা তাদের কোনো খোঁজ খবর নাই। ভাইয়েরা আমার, শ্বশুর বাড়ি থেকে লোকজন বেড়াতে আসলে, শ্বশুর শাশুড়ি আসলে বাজারের বড় ইলিশ মাছ, গরুর গোস্ত, দেশি মুরগির রান, আর বাপ মা বৃদ্ধ মানুষ অসুস্থতার সাথে বিছানায় পাঞ্জা লড়তেছে। বাপ মার জন্য ব্রয়লার মুরগিও জোড়ে না, ইলিশ মাছ তো দূরের কথা, টাকি মাছও জোড়ে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে নম্র আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আর মাতা পিতার সামনে নম্রতার ডানা বিছিয়ে দিবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, ওই সন্তান মাতা পিতার সামনে নম্রতার বাহু বিছিয়ে দিবে আর মাতা পিতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, মাতা পিতা যেমন ছোটবেলায় আমার উপরে দয়া করেছিল, তুমিও তাদের উপরে তেমনি দয়া করিও। ছোট অবস্থায় যখন আপনি 1-2 দিনের বাচ্চা, এভাবে যতক্ষণ পর্যন্ত হাঁটতে না পারেন, আপনি নিজের খাবার নিজে না খাইতে পারেন, কাপড় চোপড় না ধুইতে পারেন, চিন্তা করে দেখেন আপনার জন্য আপনার বাবা মা কত কষ্ট স্বীকার করেছে। শীতের বেলায় বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, মা কষ্ট করে ভিজা জায়গায় শুয়ে আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে। মায়ের ডান পাশ ভিজে গেছে, বাম পাশ ভিজে গেছে, মা ভিজা জায়গায় শুয়ে আপনাকে বুকের উপর আগলে রেখেছে। আজকে আপনি নতুন বউ পায়া, সুন্দরী বউ পায়া সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছেন, মা বাবাকে আপনি গরুর গোয়াল করে দিয়ে দিচ্ছেন, মা বাবাকে বুড়া বুড়ি ভরে গালি দেন। পরের বাড়ির মেয়ে এসে আপনাকে যেই বুদ্ধি দেয় সেই বুদ্ধিতে চলেন। আপনার বিচার আল্লাহর কাছে হবে, দুনিয়ায়ও পাবেন আখিরাতে পাবেন, রেডি থাকে। ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেন, রগিমান ফু রগিমান ফু রগিমান ফু। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে তাকাইলেন, রাসূল লাল হয়ে যেতেন যখন রাগ করতেন। রাসূল বললেন, ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হোক, কোন হতভাগা ধ্বংস হবে? আল্লাহর নবী ডেকে বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি তার মাতা পিতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা উভয়ের একজনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই সন্তান ধ্বংস হোক। সুতরাং যেই সন্তান তার বৃদ্ধ মাতা পিতার খেদমত করে না, আল্লাহ রাসূল ধ্বংসের বদয়া করেছেন, তার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? হতে পারেন কোন সন্তান মাতা পিতার সাথে খারাপ আচরণ করেন, বুঝতে পারেন নাই যে মাতা পিতার সাথে এরকম আচরণ করলে কি হবে। ভাইরা আমার, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার উপর মাতা পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, আর যার উপরে মাতা পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, ওয়াজ শুনতে শুনতে 80 বছর পার হয়ে গেছে, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটাও আমরা এখন শিখতে পারি নাই। সব জায়গায় সুবহানাল্লাহ বলা চলবে? এখানে বলতে হবে কি
নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ। যদি মিল মতো না বলেন, সওয়াবের বদলে কি হবে? গুনাহ হবে। আর ডাক্তারের মতো অবস্থা হবে, ডাক্তার আর রোগী দুইজনের কথায় যদি মিল না থাকে, চিকিৎসা ভালো হবে বলেন? এক ডাক্তার আসছে, এক ডাক্তারের কাছে রোগী আসছে বরিশাল থেকে, মুরব্বী মানুষ, গ্রামের মানুষ, আমাশার রোগী, ঢাকা শহরে আসছে, ডাক্তারের চেম্বারে গেছে। ডাক্তার জিজ্ঞাসা করে, চাচা আপনার কি সমস্যা? কয় আমার আমাশা। তো আপনার পেট ব্যথা করে? হ্যাঁ অনেক ব্যথা। আচ্ছা আপনার বাথরুম কেমন? চাচা বলতেছে, স্যার গরিব মানুষ তো, পাকা টাকা করতে পারি নাই, কোনো মতে কলা পাতা দিয়ে বেড়া দিছি। ডাক্তার জিজ্ঞাসা কি পেটের অবস্থা কেমন? আর সে কয় কি আমার বাথরুম পাকা করতে পারি নাই, কলা পাতা দিয়ে ঘিরে দিছি, উপরে চাল চল নাই, ছাইনি নাই উপরে। ডাক্তার বলতেছে, চাচা ওই কথা জিজ্ঞাসা করি নাই, আপনার বাথরুমে কি আম টাম পড়ে, মানে পায়খানার সাথে আম পড়ে? চাচা বলতেছে, স্যার আগেই তো বলছি উপরে চাল নাই, আর বাথরুমের কাছে আম গাছ আছে, মাঝে মাঝে ঝড় তুফান হইলেও বাথরুমের মধ্যে আম পড়ে, আবার পোলা মানে ঢিল মারলেও পড়ে। কি কোন ডাক্তার চিকিৎসা করতে পারবে? ডাক্তারের সাথে রোগীর কি নাই? মিল নাই। এজন্য সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে, নাহলে কি অর্থ উল্টো হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ মাতা পিতা পাওয়ার পরে তাদের খুশি করে জান্নাত কামাই করতে পারলো না। ভাইয়েরা আমার, যাদের মাতা পিতা জীবিত আছে তারা বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বারিন আইয়ানজুরা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা ইলা আখিরিহা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা তো ঘরের ভিতরেই থাকে, যদি দৈনিক 100 বার মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকাই, আল্লাহ পাক কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলেন, না আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ পাক বড়, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান তার মাতা পিতার দিকে যদি 100 বার দৈনিক তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়া দিবে। সুতরাং যাদের মাতা পিতা আছে, দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে মাতা পিতার দিকে তাকাবেন। আহারে আমার বাবা এখন বুড়া হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, আমাকে নিয়ে তারা কত কষ্ট করেছে, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, এরকম মাতা পিতার দিকে ভাববেন আর তাদের দিকে তাকাবেন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা তাকানির পরিবর্তে একটা করে কবুল হজের সওয়াব। আপনি 5 লক্ষ টাকা দিয়ে খরচ করে হজ করছেন, এখন তো 5 লাখ টাকাও হয় না, হজ করতে গেলে আরো বেশি লাগে। আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ নবী বলেছেন, তোমার মাতা পিতার দিকে তুমি নজর দাও, তোমার প্রত্যেকটা নজরে কবুল হজের সওয়াব হতে থাকবে। আসুন ভাইয়ের আমার, যাদের মাতা পিতা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি, খারাপ ব্যবহার যেন আমরা না করি। কারণ মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। মাতা পিতাকে খুশি রাখতে হবে। এখন আসেন, যাদের মাতা পিতা মরে গেছে, দুনিয়াতে নাই, তাদের সাথে খারাপ আচরণ করেছেন, তাদের উপায়টা কি হবে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান অবাধ্য অবস্থায় তার মাতা পিতা ইন্তেকাল করে, ওই সন্তান যদি বুঝতে পারে যে আহারে আমি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছি, আমার উপায় নাই, পরকালে আমার বিচার হবে, ওই সন্তান বেশি বেশি মাতা পিতার জন্য ইস্তেগফার পাঠ করবে, মাতা পিতার কবর জিয়ারত করবে, মাতা পিতার জন্য নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
সকলে পড়বেন তো এই দোয়াটি মাতা পিতার জন্য? প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে মাতা পিতার জন্য এই দোয়াটি পড়বেন। আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যদি আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে মাতা পিতার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন, দান সদকা করতে থাকেন, আর বাবা মায়ের বন্ধু বান্ধবীদের সাথে যদি সুসম্পর্ক রাখেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মেহমানদারি করান, আল্লাহর নবী বলেন তুমি সন্তানটাও তোমার বাবা মার বাধ্যগত সন্তান হিসাবে বিবেচিত হয়ে যাবে। তাহলে যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে ফেলেছেন, দুনিয়ায় নাই, তাদের জন্য বেশি বেশি দান সদকা করবেন, তাদের কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছেন? না হয় কিন্তু উপায় নাই, জান্নাত পাবেন না। আর দুনিয়াতে যদি মাতা পিতার সাথে খারাপ আচরণ করেন, 10টা ক্ষতির সম্ভাবনা আছে। কয়টা বলেন? 10টা ক্ষতির সম্ভাবনা আছে। 10টা ক্ষতির কথা আমি বলতে পারবো না, সময় নাই। 1 নাম্বার ক্ষতি হলো, আপনি যেদিন ইন্তেকাল করবেন, আপনি কালেমা নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবেন। ইন্তেকালের সময় কালেমা নসিব হবে না। দেখবেন যারা মাতা পিতাকে কষ্ট দেয়, মাতা পিতার বদদোয়া নেয়, ইন্তেকালের সময় ওর মৃত্যুটা ফিরআউনের মৃত্যু, আর মৃত্যুটা কাফেরদের মৃত্যুর মতো হবে, বেঈমানের মৃত্যু হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ নেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামা, যদিও হাদিসটি নিয়ে মতনাক্য আছে, আমরা শিক্ষার জন্য আমরা আলোচনা করতে পারি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, সাহাবায়ে কেরাম তালকিন করতেছেন, কালেমা পড়াইতেছেন, জবান থেকে কালেমা উচ্চারিত হয় না। আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যু সজ্জায় শায়িত, কিন্তু কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তার মা কি জীবিত আছে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, তার মা জীবিত আছে। আল্লাহর নবী তার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তুমি কি আলকামার উপরে সন্তুষ্ট আছো? তোমার সন্তানটা কেমন সন্তান ছিল? আল্লাহর রাসূলের জবাবে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব ভালো মানুষ, নামাজ রোজা আমল আখলাকে আমার আলকামার তুলনা হয় না। আল্লাহর রাসূল বলেন, মা তোমার সাথে কেমন আচরণ করেছে? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার সব ব্যবহার ভালো ছিল, কিন্তু সন্তানটা যেদিন বিবাহ করেছে, বিবাহের পরে যখন তার স্ত্রীর সাথে আমার ঝগড়া হতো, পুত্রবধূর সাথে যখন আমার ঝগড়াঝাটি হইতো, ন্যায় হোক অন্যায় হোক, সব সময় আলকামা তার সুন্দরী বউয়ের পক্ষ নিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, ন্যায় হোক অন্যায় হোক, আমার সন্তান তার বউয়ের পক্ষ নেয়। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহর নবী দেখলেন আলকামার প্রতি তার মা অসন্তুষ্ট, ডেকে বলেন, মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, না হয় সে জাহান্নামের আগুনে জ্বলবে, বেঈমান হয়ে মারা যাবে, আমার সাহাবী হয়ে বেঈমান হয়ে মারা যাবে, আমি নবী বরদাস্ত করতে পারি না। মা অনেক কঠোর হয়ে গেল, মাফ করতে চায় না। আল্লাহর নবী উম্মতের কান্ডারি দয়াল নবী ডেকে বলেন, আমার সাহাবীরা লাকড়ি নিয়ে আসো, আমার সাহাবী আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারি না। আমি আলকামাকে তার মায়ের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিব। রাসূল জানতেন, মায়ের সামনে যদি সন্তানের বিপদ আসে, মা কখনো সহ্য করতে পারবে না। যখন আল্লাহর রাসূল লাকড়ি আনতে বললেন, আলকামাকে জ্বালিয়ে দিবেন, মায়ের মনটা নরম হয়ে গেল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছি, ডেলিভারির দিন মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান ডেলিভারি করেছি, লালন পালন করেছি,
ওই সন্তানের বিপদ কোনোদিন হতে দেই নাই। আজকে এই সন্তানের বিপদ আমার সামনে আসবে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। যখন মা আলকামাকে মাফ করে দিল, রাসূলের সাহাবীর জবান থেকে কালেমা নসিব হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো এক নাম্বার ক্ষতি। যদি মাতা পিতার সাথে খারাপ আচরণ করেন, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যেতে হবে। দুই নাম্বার ক্ষতি হলো, আপনি যদি আপনার বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনাকেও তো আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আপনার সন্তানগুলো আপনার সাথে খারাপ আচরণ করবে, ঠিক না বেটি? আপনি যে আপনার বুড়া মায়ের সাথে, বুড়ো বাবার সাথে খারাপ আচরণ করতেছেন, আপনার যে ছোট বাচ্চা আছে, নাতি আছে, তারা দেখতেছে না? তারাও কিন্তু আপনার সাথে সেম ব্যবহার করবে। সেদিন যেদিন আপনার এই সন্তান বড় হবে, সে মনে রাখবে যে আমার দাদার সাথে আমার বাবা কি আচরণ করছে, সেই আচরণটা আপনার সন্তানও কিন্তু করবে। ছোট একটি ঘটনা মনে পড়ে গেল। এক বাবা আর সন্তান দুইজন খুব ঝগড়া লাগছে। বাপ আর সন্তান ঝগড়া লাগে কি লাগে না? কয় আবার লাগে না। বাপে সন্তানরে মাইরা ফেলায়, বাপরে সন্তান মাইরা ফেলায়, এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না বলেন? এমনও ঘটনা আছে সম্পদের জন্য বাপকে খুন করে ফেলছে, এরকম ঘটনা হচ্ছে না? ভাইয়ের আমার, এরকম দুই সন্তান, বাবা আর সন্তান ঝগড়া লাগছে। এক পর্যায়ে ছেলে বাবাকে বস্তার ভিতরে বসছে। বড় বস্তা আছে না, 2.5 মণ বস্তা, এর ভিতরে একটা মানুষ ভরা সম্ভব। কিছুদিন আগে সুটকেসের ভিতরে এক মহিলা, সে একটা পুরুষ, জ্যান্ত পুরুষকে সুটকেসের ভিতরে ভরে বাসে উঠাই দিছে। তো বাবাকে সন্তান বস্তায় ভরে ফেলছে, বস্তায় ভইরা মাথায় নিছে, একটা কুয়ার ভিতরে ফেলাই দিবে। এখন বাপে বস্তার ভিতর বয়ে বলতেছে, বাবা তুই কি সত্যি আমারে কুয়ায় ফেলাই দিবি? তোমার জ্বালা আর সহ্য হয় না, আজকে তোমারে কুয়ায় ফালামো, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। বাপে বস্তার ভিতর থেকে কান্দে আর কয়, সন্তান আমারে কুয়ায় ফেলা, কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটু কুয়াটা দেখাইয়া তারপরে ফেলাইস, কোন কুয়ায় ফেলাস? সন্তান কয়, ঠিক আছে, কুয়ায় তোমাকে আজকে পড়তেই হবে, মরতে হবে, কিন্তু তুমি আবদার করছো কুয়াটা দেখবা, কুয়াটা দেখাবো। কুয়ার কাছে নিয়া, কুয়া বুঝছেন, কূপের কাছে নিয়া বস্তার মুখটা খুলছে। খোলার সাথে সাথে বাপ আওয়াজ করে কান্নাকাটি শুরু করছে, খুব জোরে আওয়াজ করে কান্না করতেছে। সন্তান ডেকে বলে, বাবা বস্তার মুখ খুলতে বললা, খুলে দিলাম, এরপরেও কান্নাকাটি করো কেন? কয়, বাবা তুই আমারে কুয়ার ভিতরে ফালাইস, তোর কথা মনে করেই কাঁদতেছি, খবরদার এই কূপের ভিতরে আমারে ফালাইস না, আর একটা কূপে ফালা। কয়, কেন এই কূপ আবার তোমারে কি করলো? কয়, আরে কইস না বাবা, তোর দাদারে আমি বস্তা বইরা এই কুয়ায় ফালাইছিলাম, তোর দাদারে এই কুয়ায় ফালাইছিলাম, তুইও যদি আমার এই কুয়ায় ফালাও তাহলে তোর পোলায় তো তোর এই কুয়ায় ফালাবো, খবরদার এই কুয়ায় ফালাইস না। এবার ছেলে কয়, বাবার ফালাফালির মধ্যে দরকার নাই, তুমি তোমার বাপরে ফালাইছো, আমি যদি ফালাই আমার পোলায় তো ফালাইব, ঠিক না ভাই? ঠিক। সুতরাং যারা বাবা মাকে কষ্ট দেন, চিন্তা করবেন আপনারও সন্তান আছে, আপনার সন্তানটা দেখতেছে আপনি আপনার বাপের সাথে কি ব্যবহারটা করেন। বাপরে কয় টাকার লুঙ্গি কিনে দেন, বাপরে খাবার কিভাবে দেন, তার যত্ন কিভাবে করেন, ওষুধ পানি কিভাবে কিনে দেন। যারা যুবক আছেন খুব খেয়াল করে শুনেন, আপনার সন্তান দেখতেছে যে তার দাদার সাথে আপনি কেমন আচরণ করেন, ঠিক তেমনি ভাবে আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তানও কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে, ঠিক কিনা বলেন? কারণ একটা ছোট বাচ্চা সে বাবা মার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে অনেক কিছু শিখে। বাবা মা দুইজনই স্কুলের মাস্টারনি, শিক্ষিত মানুষ, খুব ভদ্র, ডাবল শিক্ষিত। তো স্বামী এবং স্ত্রী শিক্ষিত মানুষ, তো
সন্তান একটা ৩-৪ বছরের সন্তান বাসায় আস্তে আস্তে বড় হচ্ছে, তো স্বামী আর স্ত্রী খুব শিক্ষিত, তো একজন একজনারে নাম ধরে ডাকে। এরকম মডার্ন স্বামী মডার্ন স্ত্রী আছে না নাই? স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীরে নাম ধরে ডাকে। তো স্ত্রীর নাম হইল বানেসা, স্বামীর নাম সলেমউদ্দিন। তো স্ত্রী ডাকে এই সলেমউদ্দিন, আর স্বামীও স্ত্রীর ডাকে এই বানেসা। বাসার ভিতরে ছোট বাচ্চা সারাদিন এই দুইটা নামই শোনে, সলেমউদ্দিন বানেসা। এই বাচ্চা ছোট মাথা, তো এটা ট্যাপ রেকর্ড, রেকর্ড করে ফেলছে সলেমউদ্দিন বানেসা। এখন স্বামীও স্কুলে গেছে, স্ত্রীও স্কুলে গেছে। স্কুল থেকে বিকেল বেলা যখন আসছে, দেখে বাচ্চা ঘরের সামনে খেলার তালে তালে, দেখবেন বাচ্চারা গাছ পাইলে গাছ দৌড়ে ঘোরে, ঘোরে কিনা বলেন, ঘোরাঘুরি খেলে, গাছ দৌড়ে ঘুরতেছে আর বলতেছে সলেমউদ্দিন বানেসা, সলেমউদ্দিন বানেসা, সলেমউদ্দিন বানেসা, সলেমউদ্দিন বানেসা। স্ত্রী আর স্বামী দুইজন দাঁড়ায় শুনতেছে, কয় শুনছনি, তুমি যে আমারে সলেমউদ্দিন কইয়া ডাকো আর আমি যে তোমারে বানেসা কইয়া ডাকি, এই সলেমউদ্দিন বানেসা তো আমাগো সন্তান শিখে ফেলছে। এখন উপায় কি? জীবনে তো কোনোদিন বাপ মা ডাকতো না, এই সন্তানও তো আমাদের সলেমউদ্দিন বানেসা ডাকবে। মহিলা মানুষ তো একটু জ্ঞান বুদ্ধি কম, স্ত্রী স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী এক কাজ করো, এই সলেমউদ্দিন বানেসা ডাক যদি না শুনতে চাও, তাহলে আজকে থেকে তুমি আমার মা ডাকো, আমি তোমার বাপ ডাকি। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলেন? একটা বাচ্চা সে বাপ মার কাছ থেকে অনেক কিছু শিখে। এজন্য বাসা বাড়িতে বাচ্চাদের সামনে খারাপ ভাষায়, অশালীন ভাষায় কথাবার্তা বলা যাবে না, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে। বর্তমানে কিছু কিছু গালি, জাতীয় গালি বাপেও ছেলেরে দেয়, ছেলেও বাপেরে দেয়। হ্যাঁ, কি ইংরেজিতে যে সমস্ত গালিগুলি দেয়, এগুলো গুগলে সার্চ করে দেখেন, অর্থ কত নিকৃষ্ট। এই গালিগালাজ ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিখাচ্ছি। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের বাপ মাকে গালি দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিনাল কাবাইরে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি। সবচেয়ে কবিরা গুনার মধ্যে বড় গুনাহ হলো কোনটা? নিজের পিতামাতাকে গালি দেওয়া। আল্লাহ রাসূলের সাহাবীরা কল্পনাও করতে পারেন না যে মাতা পিতাকে কেউ গালি দিতে পারে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি, কোন পিতামাতাকে কি কোন সন্তান গালি দিতে পারে? আল্লাহর নবী ডেকে বলেন, ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি ইয়াসুব্বু আবাহু ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। কয় গালিটা কেমনে দেয়? একজন আরেকজনের বাপেরে গালি দেয়, সে আবার তার বাপেরে গালি দেয়। যেমন শুয়ারের সামনেটা নাই বললাম, কুকুরের সামনে কি আছে আপনারা বুঝছেন তো? কুকুরের বাচ্চা, শুয়ারের বাচ্চা, এরকম যত গালি আছে, ফাদার মাদার, ওগুলো এখন ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে ফাদার মাদার। সামনেরটি নাই বললাম, এর যে অর্থ কি জঘন্য, এগুলো হাসি মস্কারি করে চাখায় আর একজন একজনের বলে, ঠিক না বে ঠিক বলেন? এগুলো হলো কবিরা গুনার সবচেয়ে বড় গুনাহ। আপনারা মাইন্ড করছেন এই গালিগুলো যে বললাম উল্লেখ করে? আপনাদের তো অনেক সময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়। এরকম গালিগালাজ যদি আপনাদের সামনে কেউ কাউকে করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন হাসি মস্কারি দিয়া। এভাবে গালিগালাজ আমাদের বাচ্চাদেরকে শিখাইতেছে। ছোট ছোট বাচ্চারা গালিগুলো শিখতেছে, এমন এমন গালি দেয় যে কল্পনাও করা যায় না। আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিয়ামত অতি নিকটে চলে আসছে। ভাইরা আমার, এজন্য নিজের পিতামাতাকে কেউ গালি যদি শোনায়, সে যেন নিজেই পিতামাতাকে গালি দিল। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। রাজি আছি আমরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আসেন, বলে হুজুর বাপ মার কথা এত বললেন, সন্তানেরও তো অধিকার আছে, সন্তানেরও হক আছে। কিছু কিছু বাপ মা আছে সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করে। যারা বাপ মা রয়েছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের অনেকগুলি হক আছে, এগুলো জেনে নেবেন। এক এক সন্তানকে এক একভাবে দেখবেন, এটা চলবে না, এটা শরিয়াত অনুমোদন করে নাই। এক সন্তানকে জমি জমা সব লিখে দিবেন, এটা শরিয়াত অনুমোদন করে না। এজন্য সন্তানের প্রতি যেমন মাতা পিতার হক রয়েছে,
মাতা পিতার উপরেও সন্তানের কি রয়েছে? হক রয়েছে। সেদিকে মুরব্বী বাবাজিরা খেয়াল রাখবেন। আসুন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যাদের মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য আজকে প্রধান বক্তা মোনাজাত করবে প্রাণ ভরে। উনি মুসাফির মানুষ, আপনার মাতা পিতার জন্য দোয়া করবেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আপনারাও তার সাথে দোয়া করবেন আখরি মোনাজাতে মাতা পিতার জন্য। এর আগে আমি এই যে অল্প সময় দুটি আয়াত মাত্র আমি আপনাদের সামনে অনুবাদ করেছি, তাও ভালোভাবে করতে পারি নাই। সেই বাপ মা যাদের নাই, অন্ধকার কবরে আছে কিংবা জীবিত আছে, মাতা পিতা চিরদিন বেঁচে থাক, তাদের নেক হায়াত, চিরদিন তো বেঁচে থাকবে না, তাদের নেক হায়াত হোক, তারা বেশি দিন বেঁচে থাক, সুস্থ থাক, এবং যাদের মাতা পিতা নাই অন্ধকার কবরে তারা ভালো থাক। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। সকলে চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা যদি মাতা পিতা যাদের জীবিত আছে তারা দীর্ঘ হায়াত পাক এটা চাই, এবং আমাদের মাতা পিতা যারা মরে গেছে তারা জান্নাতবাসী হোক এটা চাই, তাহলে আমাদের সন্তানরাও এই দোয়া করবে, ঠিক কিনা বলেন? কারণ আগের হাল যেদিকে যাবে পিছের হাল সেদিকেই যাবে। সুতরাং ছোট করে বলবো, আজকের এই মাহফিলে সেই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, জীবিত আছে বা মরে গেছে তাদের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে সর্বপ্রথম আমি 10টা ব্যক্তি চাই।